নমস্কার বন্ধুরা, এই গাছটিকে আমি 20 দিন আগে এই গ্রো ব্যাগে আমি বসিয়েছিলাম। ছোট একটি বেগুন গাছ আমি বসিয়েছিলাম। মাটি কিভাবে প্রস্তুত করেছিলাম তার ডিটেলস ভিডিও দেওয়া আছে, যাতে আমি 40% বাগানের মাটি দিয়েছিলাম আর তার সঙ্গে আমি 60% দিয়েছিলাম আমি গোবর সার। সেটা দেওয়ার পরে আর নিয়মিত আমি জল প্রয়োগ করতাম। দেখুন সেই গাছটি কত সুন্দরভাবে ডেভেলপ করেছে। তার পাতাগুলোর সাইজ দেখুন বন্ধুরা, কতটা সুন্দর, কতটা বড় বড় এই পাতাগুলোর সাইজ হয়েছে দেখুন, এই যে পাতাগুলো। আর গাছটা সম্পূর্ণ সুস্থ রয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এই বেগুন গাছের কাটিং কিভাবে করব, মানে যাতে আমি প্রচুর বেগুনটা পাই, আপনারা যাতে যতগুলো এদের স্টেম বেরোবে, শাখা বেরোবে, সেরকম পরিমাণে আপনাদের বেগুনও কিন্তু হবে। তো বেগুন গাছের প্রুনিং, বেগুন গাছের ডগা কিভাবে আপনারা ছাঁটাই করবেন, সেটি আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, সেটা শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের বেগুন গাছে যদি খুব ভালো ফলন পেতে হয়, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, যেভাবে আমি মাটি প্রস্তুত করেছি সেইভাবে মাটি প্রস্তুত করে আপনারা টবে বা গ্রো ব্যাগে এভাবে লাগাতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে নিয়মিত 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাদেরকে যেটা দিতে হবে, সর্ষের খোল ভেজানো জল, সেটা আপনাকে দিতে হবে। কিভাবে সর্ষের খোল বানাতে হবে, সেই জল কি করে বানাতে হবে, লিকুইড ফার্টিলাইজার, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা। আপনারা যদি চান সেটি আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলোতে গিয়ে আপনারা দেখতে পারেন। তো চলুন, ফার্স্ট অফ অল দেখুন, এই যে গাছটি আমার রয়েছে, এই গাছের কতগুলি স্টেম আছে দেখুন। নিচের দিকে একবার ভালো করে দেখুন কত শাখা এদের বেরিয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে, নিচ থেকে 1 2 3 4 5 6 7 8 10খানা অলরেডি স্টেম এদের বেরিয়েছে। তো আমাদেরকে যেটা মেইন যেটা স্টেম, সেটাকে আমাকে ফেলে দিতে হবে। দেখুন অলরেডি এখানে কিন্তু বেগুনের ফুলও চলে এসছে, দেখুন খুব ভালো করে দেখুন, বেগুনের ফুলও চলে এসছে। কিন্তু আমি যদি এই ফুলগুলি থেকে এখন বেগুন নিয়ে নিই, সেক্ষেত্রে দেখা যাবে এই বেগুন গাছের একটা বা দুটো বেগুন দেওয়ার পরে এই গাছের কিন্তু শক্তি আর থাকবে না ভালো বেগুন দেওয়ার। তো এর জন্য আমাদেরকে এই ফুলগুলিকে ছিঁড়ে ফেলতে হবে। দেখুন এই যে বেগুনের ফুল আরও রয়েছে, আরও একটি দেখুন, এই যে বড় একটি ফুল আছে দেখুন বেগুনের ফুল, এটি আমি ছিঁড়ে ফেলে দিলাম। শুধুমাত্র এটা ফেললেই হবে না, তার সঙ্গে সঙ্গে এর যে মেইন যে শাখাটা দেখুন, মেইন যে স্টেম, এই মাথাটিকে আপনাকে প্রুনিং করে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে, পিঞ্চিং করতে হবে। দেখুন এটিকে আমি কেটে ফেলে দিচ্ছি, দেখুন খুব ভালো করে দেখুন, এই যে আমি এটিকে কেটে আমি ফেলে দিলাম। এক্ষেত্রে দেখা যাবে মোটামুটি 5 থেকে 7 দিনের মাথায় যে শাখাগুলো এখনও ভালোভাবে পরিণতি পায়নি, যে শাখাগুলো এখনও ভালোভাবে বেড়ে ওঠেনি, সেগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে, কারণ তার মেইন স্টেম আমি কেটে দিয়েছি অলরেডি বন্ধুরা। আর এর সঙ্গে এই পজিশানে যেটা করতে হবে, এই যে মাথাটি কাটার 2 দিন আগে অথবা সেই দিনই আপনাদেরকে দিতে হবে গোবর সারের সঙ্গে লিকুইড গোবর সার, মানে যে গোবর সার বা ফার্টিলাইজার যেটা থাকবে, সেটাকে জলে গুলতে হবে, 1 মগ জলে, 1 লিটার জলে গুলে সেটাকে আপনাকে চারিদিক থেকে দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে সর্ষের খোলও আপনারা কিন্তু দিতে পারেন বন্ধুরা। আশা করি আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি এই বেগুন গাছের পিঞ্চিং করলাম। তো এটার রেজাল্ট কি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রাখলাম। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।